winner for the local category is Square Pharmaceuticals. স্কয়ার ফার্মা বাংলাদেশের ওষুধ শিল্পের অপ্রতিদ্বন্দ্বী নেতা। তো যারা স্কয়ার ফার্মা নিয়ে ভাবছেন শেয়ারটাতে ইনভেস্ট করার ব্যাপারে, এই ভিডিওটা দেখতে পারেন। দেখলে যেটা হবে, আপনাদের ফান্ডামেন্টাল একটা ধারণা হবে, চার্ট অনুযায়ী টেকনিক্যাল পজিশনটা বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা কত হওয়া উচিত সেটা সম্পর্কে ধারণা হবে। তো এই ভিডিওতে আমরা তিনটা পার্টে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করব, দেন টেকনিক্যাল ট্রেন্ড, প্রাইস ট্রেন্ড কী পর্যায়ে আছে বা মুভমেন্ট কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাদের স্কয়ার ফার্মা নিয়ে চিন্তাভাবনা আছে তারা এই ভিডিওটা দেখতে পারেন। তো ভিডিওর এই পর্যায়ে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা একটু বোরিং হতে পারে, তো আমার মনে হয় বোরিং হলেও দেখলে একটু ধারণাতে তো হবে। একটা স্টকে বিনিয়োগ করবেন, ধারণা নেওয়ার তো ভালো। তো স্কয়ার ফার্মার আর্থিক দিক যদি আমরা দেখি, 2024 সালে স্কয়ার ফার্মার আয় ছিল 75 বিলিয়ন টাকার বেশি, আর মুনাফা 23.5 বিলিয়ন টাকা। ইপিএস হচ্ছে 26 টাকা 51 পয়সা, আগের বছরের তুলনায় অনেক ভালো। নেট প্রফিট মার্জিন 30%-এর বেশি, বলা যায় বিশ্বমানের লেভেলে। ডিভিডেন্ড 11 টাকা প্রতি শেয়ার, যা প্রায় 5.4% ইল্ড, গত 7 বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি, ওর ক্যাশ রিজার্ভ আছে 50 বিলিয়নের বেশি। ঋণ বলতে গেলে প্রায় নাই বললেই চলে। কারেন্ট রেশিও হচ্ছে 12 গুণের বেশি, তরল সম্পদের কোনো ঘাটতি নেই। নেট অ্যাসেট ভ্যালু 94 টাকার বেশি, অথচ শেয়ারের দামের খুব কাছাকাছি অবস্থানে আছে। দেন ভ্যালুয়েশন যদি আমরা করি বা সুযোগটা দেখার চেষ্টা করি, পি রেশিও হচ্ছে মাত্র 7.6 গুণ। বিশ্বমানের কোম্পানি হিসেবে এটা অনেক কম। ইবিআই টিডিএ 5-এর নিচে, অর্থাৎ এখনও শেয়ারটি সস্তা বলা যায়। রিটার্ন অন ইকুইটি আরওই প্রায় 18%, মূলধনের চমৎকার ব্যবহার করছে। দেন প্রবৃদ্ধি ও চ্যালেঞ্জ যদি দেখি, 40টির বেশি দেশে রপ্তানি করছে, ইউরোপ, আমেরিকা সহ। কিন্তু কিছু ঝুঁকি আছে। 2024 সালে এলডিসি স্ট্যাটাস হারালে রেগুলেটরি পরিবর্তনের আশঙ্কা আছে। তবে নিরাপদ, লাভজনক এবং ডিভিডেন্ডের বান্ধব কোম্পানি খুঁজলে স্কয়ার ফার্মা এখনও শীর্ষ পছন্দ। তো ফান্ডামেন্টালটাকে যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, আমরা তো ইন্ট্রিনসিক ভ্যালু আর টেকনিক্যাল অ্যানালাইসিস পরের পার্টে দেখবো, আর দুটো পার্ট আছে ভিডিওর, ওই পার্টে দেখব। একটু সামারাইজ করার চেষ্টা করলে স্কয়ার ফার্মা মানে শক্তিশালী ফাইন্যান্স, কম ভ্যালুয়েশন এবং ধারাবাহিক মুনাফা। যারা লং টার্মে স্থিতিশীল ইনকাম খোঁজেন, এটা আপনার ইনভেস্টমেন্ট লিস্টে থাকা উচিত। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমরা স্কয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করেছি, ফেয়ার ভ্যালু। তো এই ফেয়ার ভ্যালুটা বের করতে যে কতগুলো মেথড আমরা ফলো করেছি, এর মধ্যে একটা হচ্ছে ফেয়ার পিই ভ্যালুয়েশন মেথড, যেটাকে রিলেটিভ মেথডও বলা হয়। 2 নম্বরে হচ্ছে গ্রোথ অ্যাডজাস্টেড ভ্যালুয়েশন মেথড। 3 নম্বরে আমরা ফলো করেছি ডিসকাউন্টেড ফ্রি ক্যাশ ফ্লো মেথড। 4 নম্বরে হচ্ছে WACC প্লাস টার্মিনাল গ্রোথ DCF কাস্টম মডেল মেথড। তো এই 4টা মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করেছি। তো ফেয়ার পিই ভ্যালুয়েশন মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 302 টাকা, যেটা বর্তমান মার্কেটে 45% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। বর্তমানে ওর প্রাইসটা চলছে 207 টাকা। তো আমরা পেয়েছি ফেয়ার পি ভ্যালুয়েশন মেথডে 302 টাকা, 45% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন গ্রোথ অ্যাডজাস্টেড ভ্যালুয়েশনে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 261 টাকা।
এবং এটা ইন্ডিকেট করে দ্য স্টক ইজ 26% আন্ডার ভ্যালুড, 26% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন 3 নম্বরে আমরা ডিসকাউন্টেড ফ্রি ক্যাশ ফ্লো মেথডটা ব্যবহার করেছি, এফসিএফ বেসড ডিসিএফ মেথড। এই মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 226 টাকা 60 পয়সা। তো এই মেথড সাজেস্ট করছে স্কোয়ার ফার্মাটা 10% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। 4 নম্বরে আমরা WSCC প্লাস টার্মিনাল গ্রোথ ডিসিএফ মেথড ব্যবহার করেছি। তো এই মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 292 টাকা 50 পয়সা। তো এই 4টা মেথডকে যদি আমরা একটা টেবিল আকারে সামারাইজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে ফেয়ার পি মেথডে ওর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 302 টাকা, যেটা আমরা পেয়েছি 46% আন্ডার ভ্যালুড। জিএফ ভ্যালু 261 টাকা, যেখানে আমরা দেখেছি 26% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। ডিসকাউন্টেড এফসিএফ মেথড আমরা পেয়েছি 226 টাকা 60 পয়সা, যেটা সাজেস্ট করছে মাত্র 10% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন কাস্টম WSCC অ্যান্ড ডিসিএফ মেথড, যেখানে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 292 টাকা 50 পয়সা। এটা সাজেস্ট করছে বর্তমান প্রাইস থেকে স্কোয়ার ফার্মা 41% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো আমরা সবগুলো মেথডকে যদি একটা অ্যাভারেজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা হয় 260 টাকা 260 স্কোয়ার ফার্মার। কম্পেয়ার টু দ্য কারেন্ট প্রাইস 207 BDT, দেয়ার ইজ এ 25-40% মার্জিন অফ সেফটি। তো বর্তমান প্রাইসে যদি আমরা এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমরা 25 থেকে 40% একটা মার্জিন অফ সেফটি পাবো। তো আমরা স্কোয়ার ফার্মার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখলাম, আর ইন্ট্রিনসিক ভ্যালু কত হতে পারে সেটা বের করে দেখলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব, লাস্ট পার্ট। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যেয়ে আমরা কয়েকটা বিষয় ফলো করব। একটা হচ্ছে ওর ট্রেন্ড অ্যানালাইসিসটা করব, আর একটা বিষয় হচ্ছে আমরা উইকলি চার্টে অ্যানালাইসিসটা করেছি। একটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস করব, 2 নাম্বার হচ্ছে ওর সাপোর্ট আর রেসিস্ট্যান্স কোথায় আছে সেটা দেখব, 3 নাম্বারে মুভিং অ্যাভারেজটা দেখব, 4 নাম্বারে ভলিউম অ্যানালাইসিস করব, 5 নাম্বারে বোলিঙ্গার ব্যান্ড দেখব, 6 নাম্বারে ডিমান্ড জোন কোথায় আছে সেটা দেখার চেষ্টা করব, দেন হচ্ছে চার্ট প্যাটার্নটা দেখব। এই 7টা মাধ্যমে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব। তো ট্রেন্ড অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি, ওর যে